নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একজন মানুষের কথা বলবো যে দেখিয়ে দেয় যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও সাফল্যের সন্ধান করা সম্ভব এবং চূড়ান্ত সফল হওয়াও সম্ভব। হ্যাঁ, আজকের কাহিনী দেব রাতুরিকে নিয়ে। উত্তরাখণ্ডে 1976 সালে দেব রাতুরির জন্ম। তার বাবা ছিলেন কৃষক, হতদরিদ্র পরিবার, প্রায় খেতে পায় না এরকম পরিবার। ফলে বাবাকে সাহায্যের জন্য তাকেও মাঠে যেতে হতো চাষ করার জন্য। কিন্তু তার প্রেম ছিল সিনেমার সঙ্গে এবং তার থেকেও বড় প্রেম ছিল ব্রুসলিকে নিয়ে। ব্রুসলি তার কাছে এক আইডিয়াল নায়ক ছিল, ভালোবাসত ব্রুসলিকে। ফলে ব্রুসলির সিনেমা সে কখনোই মিস করতো না। কিন্তু চাষবাস করার পরেও অদম্য ইচ্ছের জোরে সে কিন্তু তার সিনেমা দেখা চালিয়ে যেত এবং তার অভিনয়ের তালিমও চালিয়ে যেত। 1998 সালে সে মুম্বাইতে পাড়ি দেয় চোখে স্বপ্ন নিয়ে ফিল্ম স্টার হওয়ার। সেখানে বিভিন্ন দরজায় দরজায় সে ঘুরে বেড়ায়, বিভিন্ন ডাইরেক্টর প্রডিউসার কাছে পৌঁছয়, অডিশন দেয়, কিন্তু কোনোভাবেই সে সফল হতে পারে না। ফলে আলটিমেট ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে সে আবার তার নিজের গ্রামে ফিরে যায় এবং চাষাবাদি করতে থাকে। এরই মধ্যে 2005 সালে চায়না থেকে তার একটা অফার আসে যে সেখানে এক রেস্টুরেন্টে কর্মচারী হিসেবে সে জয়েন করতে পারে। যেহেতু তার প্রেম ছিল ব্রুসলি এবং ব্রুসলিও চায়নারই লোক, ফলে সেই কারণে সে আর অন্য কোনো রকম ভাবনা চিন্তা করে না। 2005-এ সে চলে যায় চায়নাতে এবং চীনে গিয়ে সেখানে এক ইন্ডিয়ান রেস্টুরেন্টে কর্মচারী হিসেবে কাজ শুরু করে এবং 2 বছর ধরে সে এই কাজই করতে থাকে। এরপরে সেই রেস্টুরেন্টেরই সে ম্যানেজার হয়ে যায় এবং ম্যানেজার হিসেবে সে খুব ভালো কাজ করতে থাকে। এরই মধ্যে তার পরিচয় হয় একজন হোটেল মালিকের সঙ্গে এবং সে এই দেবকে অফার দেয় যে পার্টনারশিপে বিজনেসের জন্য, মানে ইনভেস্ট করবে সে এবং দেব রাতুরি পুরো হোটেলটাকে সামলাবে বা রেস্টুরেন্টটাকে সামলাবে। দেব এতে রাজি হয়ে যায়। ফলে প্রথমবারের জন্য সে 50%-এর মালিক হয়ে যায় একটা রেস্টুরেন্টের। এইভাবে রেস্টুরেন্ট ক্রমশ উন্নতি করতে থাকে এবং বিভিন্ন ব্রাঞ্চও খুলতে থাকে। ফলে বিজনেসম্যান হিসেবে দেব রাতুরি সফল হয়ে যায়। কিন্তু তার স্বপ্ন যে অন্যখানে বাঁধা ছিল, সেই সুযোগও তার সামনে চলে আসে। যেভাবে সে এই রেস্টুরেন্টের মালিক হয়, ঠিক তেমনভাবে এক ডাইরেক্টর তার একটা ছবির জন্য দেবের কাছে অফার দেয় তার হোটেলটা ভাড়া দেওয়ার জন্য। দেব কোনো রকম ভাবনা চিন্তা না করেই তাতে রাজি হয়ে যায়, কারণ ফিল্মের প্রতি তো তার প্রেম ছিলই। এরই মধ্যে ডাইরেক্টর একটা নতুন অ্যাক্টর খুঁজছিল এবং তার বাজেটও খুব কম ছিল। ফলে একটা রোল থাকে যেটা সে দেবকেই অফার দেয় যে যদি সে ওই রোলটা করে দেয়। দেব তাতেও রাজি হয়ে যায়, কারণ দেবের কাছে তো এটা আকাশ কুসুম ব্যাপার। ফলে সে কোনোভাবেই নাও করে না, টাকা পয়সারও কোনো ব্যাপার নেই। ফলে সে রাজি হয়ে যায় এবং এই ফিল্মটা কমপ্লিট হয় এবং দেবের কপাল চমকে ওঠে। তার কারণ এই ফিল্মটা খুব জনপ্রিয় হয় এবং তার সাথে সাথে দেবের অভিনয়েরও ভীষণভাবে প্রশংসা হয়। ফলে 2016-তে সেই ফিল্মটা করে এবং 2019 আস্তে আস্তে মোটামুটি চীনে যত বই রিলিজ হয় তার বেশিরভাগই দেব রাতুরিকে অভিনয় করতে দেখা যায় এবং এইভাবে সে ক্রমশ সফলতা ইনকাম করতে থাকে। অর্থনৈতিক দিক থেকেও, সম্মানের দিক থেকেও চীনে তার এক নাম হতে থাকে। চীনের বিখ্যাত টিভি সিরিজ রিপাবলিক অফ চায়না এজেন্টে দেব একটা গোয়েন্দা চরিত্রে অভিনয় করে মেন রোল হিসেবে এবং এটা ভীষণ জনপ্রিয় হয়ে যায়। ফলে দেবকে আর পিছন ফিরে দেখাতে হয় না। দেবের যে স্ট্রাগল কাহিনী, মানে তার এই যে ভারত থেকে চায়নার যে সফর, এই কাহিনী এতটাই জনপ্রিয় হয়ে ওঠে চীনে যে 7ম শ্রেণীর পাঠ্যপুস্তকে দেবের এই কাহিনী, তার জীবনের যে কাহিনী, সেটাকে রাখা হয় যাতে বাচ্চারা শেখে যে প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও নিজের স্বপ্নকে মরতে না দেওয়া, স্বপ্নকে বাঁচিয়ে রাখা এবং সেই মতো এগিয়ে চলা। তাতে হয়তো অন্য কাজ যখন আসছে তখন সেটাকেও গ্রহণ করা, কিন্তু স্বপ্নটাকে নিজের মনের মধ্যে বাঁচিয়ে রাখা। তাহলে একদিন না একদিন নিশ্চয়ই সফল হওয়া যায়। এটা দেব প্রমাণ করে দিয়েছে। সেই কারণেই
পাঠ্যপুস্তকে পর্যন্ত সে চলে এসছে চীনে। আজকে এটাই ছিল দেব রাতুরির কাহিনী, যে ব্যর্থতার বোঝা নিয়ে মুম্বাই থেকে তার গ্রামে ফিরেছিল, কিন্তু ইন্ডিয়া থেকে চায়নায় গিয়ে সে আলটিমেট হিরো হয়ে যায়। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি চান সবার আগে আপনার কাছে পৌঁছে যাক আমার ভিডিও, তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।